আপনার সঙ্গে আজকে যা হলো সেটা ভয়ঙ্কর। আমি জানি না যে কেন এই ধরনের ট্যাগ দেওয়া হলো, কারণ আপনি দলের কোনো লোকজন নিয়ে যাননি, আপনি একা গিয়েছিলেন, আপনি রাহুলকে অনেক আগে থেকে চেনেন, আপনি বড় দিদির মতো গিয়েছিলেন একবার শেষ দেখা দেখতে। সেখানে আপনাকে এত কিছু শুনতে হলো, এত কিছু ফেস করতে হলো, অথচ আপনি বেরিয়ে আসার পর আপনি জানি না হয়তো রাস্তায় ছিলেন, জানেন কিনা, কিছুক্ষণ আগের যে ছবিগুলো এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা ভয়ঙ্কর। সেখানে এত পরিমাণ বাম নেতা, সিপিআইএম নেতা, দীপশিতা ধর থেকে শুরু করে আরো অনেকে, সেখানে তারা প্রপারলি সিপিএম এর স্লোগান দিচ্ছেন, গগনভেদী স্লোগান, লাল পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের হয়তো দাবি হতে পারে যে রাহুল বামপন্থী ছিলেন, যদিও রাহুল আজ পর্যন্ত কোনো জায়গায় নিজের নামের পাশে ডেজিগনেশনে সিপিআইএম নেতা লেখেননি। কিন্তু সেই সময়তে আপনি আপনার দলের কেউ নয়, দূর থেকে কেউ ভারত মাতাকে জয় বলার জন্য আপনাকে অনেক অপদস্থ হতে হলো আজকে দেখলাম। কি বলবেন? আপনাদের রিপাবলিক বাংলার থ্রু দিয়ে বলছি, ভারত মাতা কি জয় যদি আমাদের সমর্থকরা বলে, কিসের অসুবিধা? এটা তো পাকিস্তান নয় ভাই, এটা তো ভারতের একটা জায়গা, একটা অঙ্গরাজ্য। আপনারা জয় শ্রীরাম শুনলে চটে যাচ্ছেন, ভারতের সম্পর্কে কথা বললে চটে যাচ্ছেন। আর সিপিএমের লোকদের বলছি ভাই, শূন্যতে এসে ঠেকেছেন, আমাদের ভোট কাটুয়া আপনারা দয়া করে এসব নিয়ে ইস্যু করবেন না। আপনাদের আর কিছু নেই হাতে। আর রাহুল কোনো দিন নিজেকে বামপন্থী বলে সর্বসমক্ষে বলেনি, তার নিজের পলিসি। রাহুল অত্যন্ত সুইট একটি ছেলে, বড়দের সম্মান করতে পারে, অন্যের মতামতকে, অন্যের আদর্শকে শ্রদ্ধা জানাতো। এটা কি আমার সাথেই কথা হয়েছে যখন আমি ভারতীয় জনতা পার্টি বলে, একদম ঠিক করেছো দিদি, তুমি যেটা ভালো মনে করেছো তুমি সেটা করেছো, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইউ, আমাকে বলেছে। তো ও অনিল জেঠুর মতো অভিনয় করতে বলে ওকে আমি ছোট অনিল বলতাম, তো নেই ও। সেইটা তো একবারও ভাই আপনারা বামেরা বলছেন না যে একটা মানুষ শুধু অবহেলায় চলে গেল, ঠিক ফেডারেশনের হাত কাদের উপর আছে জানি না, তার জন্য সেই মানুষটা চলে গেল এবং তাদেরকে আর পাওয়াও যাচ্ছে না। নিশ্চয়ই পারমিশন নেওয়া উচিত ছিল, নিশ্চয়ই তার সিকিউরিটির ব্যবস্থা করা উচিত ছিল, কই সেটা নিয়ে তো কথা বলছেন না।